আজকে আমি দেখাবো এই যে এরকম ময়লা গাড়ি কিভাবে আমরা একদম পরিষ্কার করে ফেলি। দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়েছে। তো এই যে এরকম লুক আসবে ধোয়ার পরে, পরিষ্কার করার পরে। তো ফাইনালি আমরা কিভাবে কি করলাম সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওতে। যারা গাড়ি সম্বন্ধে ভালো কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমাদের গাড়িটা অনেক ময়লা হয়েছে, এই গাড়িটা আমরা পরিষ্কার করব। তো আমরা পরিষ্কার করার জন্য আগে পার্কিং থেকে বের করব, বের করে নিয়ে ওকে মোটর যেখানে আছে মোটরের ওইখানে নিয়ে যায় ওয়াশ করব। তো অনেকেই বলবেন হয়তো বা যে ওয়াশ তো বাহিরেও করা যায়, বাহিরেও অনেক জায়গায় ওয়াশ করে টাকার বিনিময়ে বা অনেকভাবেই করে দেয়, বা মোটর আছে বাইরে, কিন্তু না, আমরা বাসায় করি সব সময় বাসায়। আর বিশেষত যে গ্রামের বাড়িতে তো বাসাই সব কিছু, বাইরে দেখা যায় দোকানের থেকে বাসাই ভালো। তো এর জন্য আমরা গাড়িটা সুন্দর করে ওয়াশ করার জন্য মোটর অন করে এই যে আমরা পাইপে লাইন দিয়ে পুরা গাড়ি সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। তারপরে হলো যে গামছা বা তেনা দিয়ে ওই যে যে মাটিগুলো আছে এগুলো সব দিক থেকে সব মাটি ছাড়াই নেব। তারপরে ওগুলাকে আবার পানি মেরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে চাকার নিচ দিয়ে, মার্গারের নিচ দিয়ে, যেখান দিয়ে যে পরিমাণ ময়লা আছে সবগুলো আমরা পানি দিয়ে ছাড়াই নেব। তো আমাদের অলরেডি পুরা গাড়িতেই পানি মারা শেষের দিকে, কিছু কিছু জায়গায় দেখা যায় যে বাদ থাকে, ওইগুলাকে আবার নতুন করে মারতে হয়। তো ওই যে চাকার নিচ দিয়ে পানি টানি মেরে সবগুলা পরিষ্কার করে আমরা বালতিতে সাবান কিংবা শ্যাম্পু গুলিয়ে নেব। কারণ হলো যে সাবান শ্যাম্পু বা এই ধরনের কিছু না দিলে গাড়িতে সৌন্দর্য হবে না বা ময়লা ওইভাবে কাটবে না। এর জন্য আমি শ্যাম্পু ব্যবহার করি প্রায় সময়। কিন্তু এর মধ্যে আবার এই যে বড় ভাই আসছে, বড় ভাইয়ের থেকে কিছু টাকা আদায় করার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। তো অনেক কষ্টের পর টাকা পাইছি 32 টাকা, যেটা নিয়েও আমি অনেক খুশি। কারণ ভাইয়ের সাথে দেখা হইলে আমি এরকম মাঝে মধ্যে ইয়ার্কি করেই নেই আর কি, ওইভাবে না, যখন যা থাকে পকেটে তাই দেয়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর ভাইয়া খুবই ভালো মানুষ। তো অন্য এক সময় অন্য একটা ভিডিওতে ভাইয়াকে পরিচয় করে দিব। তো এখন না, আমার কাজ যেটা আমি করতেছি এই যে শ্যাম্পু দিয়ে সুন্দর করে পুরো গাড়ি ডলতেছি, কারণ কোথাও যেন কোনো ময়লা বা দাগ কোনো রকম কোনো কিছু না থাকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্যাম্পুর ফেনা আস্তে আস্তে নিচ দিকে পড়তেছে। তো এইটারও একটা সমস্যা আছে, এটা হলো যে আমি বারবার বলি যে রৌদ্রের মধ্যে গাড়ি ধুইলে হয় কি যে এই শ্যাম্পুর দাগ বা সাবানের যে দাগটা থাকে এটাতে অনেক সময় অনেক সমস্যা হয়, মানে দাগ হয়ে যায় গাড়িতে, বডিতে। ওইটা আবার পরবর্তী সময়ে শুকায় গেলে উঠানো যায় না, আপনি পানি দিয়ে বা করলে উঠবে না অত সহজে। এর জন্য উচিত হলো যে তাড়াতাড়ি সব কিছু বইসা তারপরে হলো যে পানি দিয়ে একদম ধুয়ে ফেলা। তো আমি এই যে অলরেডি পুরো গাড়িতেই ঘষা মাজা শেষ। কারণ হলো যে চাকাতেও ঘষলাম, তারপরে হলো যে বডিতে উপর দিয়ে নিচ দিয়ে গ্লাসে সব জায়গায় ঘষা শেষ। তো এখন এই যে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতেছি আর ডইলে দিতেছি, যাতে কোনো রকম দাগ বা কোনো ময়লা টয়লা আটকে থাকলে ওইটা যেন পড়ে যায়। হয়তো অভিজ্ঞ যারা আছে তারা হয়তো বা অন্যভাবে ধুইতে পারে বা ধোয়, কিন্তু আমি আমার মতো করেই ধুচ্ছি বা এভাবেই ধুই আমি। তাতে যদি কোনো রকম সমস্যা বা কোনো কিছু হয় সেটা আমি বলতে পারতেছি না, কারণ অনেকের কাছে ভুল হইতে পারে বা আমার এরকম প্রসেসটা কারো পছন্দ নাও হইতে পারে। কিন্তু আমি এভাবেই ধুয়ে থাকি। আর এভাবে ধুইলে হয় কি যে পুরো গাড়িটা এই যে একসাথে পরিষ্কার হয়ে গেল। এর মধ্যে আবার R15টা আবার স্টার্ট দিয়ে একটু পাক দিতেছি, কারণ ওটার ব্যাটারিটা বসে গেছে, এর জন্য পাক দিলাম। তো এখন আবার গাড়িটা ধোয়া শেষ, তো গাড়িটা এইখান থেকে সরাবো। তার আগে দেখলাম যে ম্যাটে দেখি অনেক ময়লা, তো ম্যাটটা পরিষ্কার করে নিলাম যে গাড়িটা এখান থেকে সরানোর জন্য। তো গাড়ি সরায় নিয়ে ছায়ায় মুছবো, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে রোদ উঠছে। তো আমরা গাড়িটা ছায়ায় রাখা এখন এই যে মুছলাম, পুরা গাড়িটা পরিষ্কার করা হচ্ছে। তো ভিতরে ময়লা আছে কিছু, ভিতরের ময়লাগুলাও পরিষ্কার করে ফেলবো। আসলে যদিও ভিতরের ময়লা আগে পরিষ্কার করার কথা ছিল, কিন্তু ন্যাকড়া বা তেনার গামছা, ভালো গামছা ছিল না, এর জন্য ভিতরে পরিষ্কার করতে পারি নাই। তো এখন আমরা ভিতরে বাহিরে একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আর লাস্টে যে বিষয়টা হবে যে লাস্টে গাড়িটা দেখতে অনেক সুন্দর আর অনেক মনে হবে যে প্রায় নতুনের মতো, একদম ঝকঝক ঝকঝক করে। তো
তো এই হলো গাড়ি দেওয়ার প্রসেস। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা জানার ইচ্ছা থাকে গাড়ি সম্বন্ধে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও বানানোর জন্য এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর অবশ্যই দোয়া রাখবেন ইনশাআল্লাহ ভালো কিছু যেন আমি উপহার দিতে পারি আপনাদেরকে, বা আপনাদের কাজে লাগে এমন কোনো ভিডিও যেন বানাতে পারি। তো এই হলো সেই গাড়িটা, যে গাড়িটা বিক্রি হবে। যে পাশে হোয়াইট কালার স্টিকার লাগানো, আর ওই পাশে হলো গাড়ির অরিজিনাল কালার। কথায় কথায় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।